হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজ 9 মার্চ থেকে আমরা জন আন্দোলন পোর্টালে ডেলি একটা করে থিম আর অ্যাক্টিভিটি আপলোড করছি। 23 মার্চ অবধি এই কাজটা আমাদেরকে করতে হবে। টোটাল 11 দিন আমাদেরকে কাজ করতে হবে। আজকে 21শে মার্চ আছে, আজ নিয়ে 9 দিন হয়ে গেছে। তো অনেক দিদিমণিদের এটা কনফিউশন আছে যে আমরা যে থিম আর অ্যাক্টিভিটি পোর্টালে যে আপলোড করছি, জন আন্দোলন পোর্টালে যে আপলোড করছি, ওটা কি সঠিকভাবে আপলোড হচ্ছে কি হচ্ছে না, সেটা আমরা কিভাবে দেখব। ঠিক আছে, তো আমি এই ভিডিওটা অনেক আগে করতাম, কিন্তু আমি ভাবলাম যে একটু সবার বেশি করে হয়ে যাক আপলোড, তারপরে দেখিয়ে দেবো একবারেই। তো আজকে আমি ওই জিনিসটাই নিয়ে আপনাদেরকে ভিডিও করতে নিয়েছি যে সব দিদিমণিরা যে ভিডিওটা আপলোড করছে, মানে যে পোর্টালে যে থিম আর অ্যাক্টিভিটিটা আপলোড করছে, জন আন্দোলন পোর্টালে যে থিম আর অ্যাক্টিভিটিটা আপলোড করছে, ওটা সঠিকভাবে আপলোড হচ্ছে কি না, পোর্টালে উঠছে কি না, ওটা আপনারা কিভাবে চেক করবেন। ঠিক আছে, তো এর জন্যে আপনাদেরকে প্রথমেই চলে যেতে হবে গুগলে গিয়ে আপনারা এখানে জন আন্দোলন ট্যাপ করবেন। ঠিক আছে, জন আন্দোলন ট্যাপ করবেন, যেমন ওই জন আন্দোলন পোর্টালটা খুলে সেম ওইরকম খুলতে হবে। এই যে দেখুন, আমার জন আন্দোলন পোর্টাল খুলে গেছে। নিয়ে আমরা জন আন্দোলন পোর্টালে যেটাতে আমরা থিম আর অ্যাক্টিভিটি আপলোড করি, ওই পেজটাই আপনাদেরকে খুলে নিতে হবে। এই যে দেখুন, পোষণ অভিযান ডাটা এন্ট্রি লগইন, এই পেজটা আমার খুলে গেল। যেমন আমরা থিম আর অ্যাক্টিভিটি জোনটাতে আপলোড করি সেই পেজটাই আমাদেরকে খুলে নিতে হবে। ঠিক আছে, তারপরে আমাদেরকে সেম জিনিসটা, যে ইউজার আর পাসওয়ার্ড, যে MOWCD196483 দিয়ে যে আমরা পাসওয়ার্ড আর ইউজার নেমটা দিয়ে যে লগ ইন করি, সেম ওই রকমই লগ ইন করে নিতে হবে। এই দেখুন, আমি লগ ইন করিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এই যে দেখুন, লগ ইন আমি করছি, সেম জিনিসটা যেমন করি ওই রকম সেম কিছু, সব কিছু সেমই হবে। ঠিক আছে, তারপরে দেখুন এইখানে যে আছে অ্যাক্টিভিটি পার্টিসিপেশন, যে ফর্মটা আমাদের খুলে গেল। এইখানে উপরে দেখুন, এই যে তিনটা লাইন যে দেওয়া আছে, G2 পাশে যে তিনটা লাইন আছে, এটা আমরা ক্লিক করব। এই জায়গাটা দেখুন, এইখানে ক্লিক করব। এখানে দেখুন, ক্লিক করার পর একটা বক্স বনে গেল। নিয়ে এখানে একটা আলাদা পেজ খুলে গেছে। ঠিক আছে, দেখুন এখানে একটা আলাদা পেজ খুলে গেছে, যে অ্যাক্টিভিটি পার্টিসিপেশন ফর্ম আর ভিউ অ্যাক্টিভিটি পার্টিসিপেশন ডাটা। ঠিক আছে, আর একটা আছে গ্যালারি। তা এই যে তিনটা জিনিস আছে, তিনটারই কাজ আলাদা আছে। ঠিক আছে, অ্যাক্টিভিটি পার্টিসিপেশন ফর্ম মানে যে আমরা যে অ্যাক্টিভিটি করছি, যে আমরা পার্টিসিপেট করছি, থিম আর অ্যাক্টিভিটি তুলছি, এই জায়গাতে ক্লিক করবে, ওই পেজটা খুলবে। ঠিক আছে, গ্যালারি, যে নিচুতে গ্যালারি আছে, যে আমরা ফটোগুলো আপলোড করছি, মানে থিম আর অ্যাক্টিভিটি যে আমরা ডেলি করছি, ওইটাতে যে আমরা ফটো আর পিকচার যে আপলোড করছি, বা প্রোগ্রামগুলো যে করছি, ওর যে পিকচারগুলো আপলোড করছি, ওই পিকচারগুলো গ্যালারিতে আপনারা দেখতে পারবেন। আর যে ভিউ অ্যাক্টিভিটি পার্টিসিপেশন ডাটা, এই জায়গাতে আপনারা যে কোন দিদিমণি কত অ্যাক্টিভিটি, মানে কত পার্টিসিপেশন করেছেন, মানে যেমন আজকের প্রোগ্রাম আমাদের পুরো পাণ্ডবেশ্বর ব্লকে 250 মতন সেন্টার আছে, তো ওর মধ্যে কতজন আর এখন অবধি এটাতে মানে জন আন্দোলন পোর্টালে তুলেছে, ওই জিনিসটা আপনারা দেখতে পারবেন। তা চলুন আমি লাইভ সব আপনাদেরকে এইগুলো করে দেখাচ্ছি। এগুলো পুরোপুরি লাইভ আমি করছি আর আপনাদেরকে দেখাচ্ছি। ঠিক আছে, মন দিয়ে দেখবেন, ভালো করে দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে কিভাবে আমি করছি। ঠিক আছে, তো আমাদেরকে এখন আমি তো আজকে দুটো ভিডিও করে দিয়ে দিয়েছি, আজকের থিম আর অ্যাক্টিভিটি কীভাবে আপলোড করতে হবে ওই ভিডিওটা আমি করে দিয়ে দিয়েছি আপনাদেরকে। ওইটা আপনারা দেখে আপলোড করুন। হ্যাঁ, ওটা সঙ্গে পোর্টালে দেখা যায় না, কিছুক্ষণ পর দেখা যায়, তো ওইটা ছেড়ে দিন। তো আজকে 9 দিন হয়েছে, 9 দিনের মধ্যে আপনারা কোন দিদিমণি কত থিম আর অ্যাক্টিভিটি করতে পেরেছেন, পোর্টালে কতটা উঠেছে, ওই জিনিসটাই আমি দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, তার জন্য আমাদেরকে এই যে ভিউ অ্যাক্টিভিটি পার্টিসিপেশন ডাটা আছে, এইখানে ক্লিক করতে হবে। এই যে দেখুন, এই জায়গাতে আমি ক্লিক করলাম। ঠিক আছে, তারপরে দেখুন একটা আলাদা পেজ খুলে গেল, ভিউ অ্যাক্টিভিটি পার্টিসিপেশন ডাটা। তো এইখানে যে আপনারা 2 রকমের সার্চ করতে পারেন। হ্যাঁ, যে কোনো অ্যাক্টিভিটি, যেমন আজকের যে অ্যাক্টিভিটি, এখানে যদি আপনারা সার্চ অ্যাক্টিভিটি যে আছে এখানে যদি সার্চ করবেন, তাহলে এখানে লিখলে সার্চ করলে চলে আসবে। কিন্তু আমি সবারই একবারেই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, তারপরে র্যান্ডামলি যে কোনো একটা দিদিমণির খুলে আপনাদেরকে পেজটা দেখিয়ে দিচ্ছি, যে আপনারা নিজেরটা কিভাবে খুলবেন। প্রথমে নিজেরটা দেখাবো, তারপরে আরও 2-4 জন দিদিমণির দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, তাহলে আপনারা বুঝতে পারবেন।
এই যে দেখুন উপরে আমরা কিছু করছি না, অর্গানাইজার MOWNCD লেখা আছে, তারপরে যে লেভেল আছে সিলেক্ট লেভেল আমরা আগে করব। যেহেতু আমরা আঙ্গনবাড়ি লেভেলে কাজ করছি, আঙ্গনবাড়ি লেভেলে আমরা দেখতে চাইছি যে কোন আঙ্গনবাড়ি দিদি কত পার্টিসিপেট করেছে, কত থিম আর অ্যাক্টিভিটি আপলোড করেছে, ওইটা দেখছি। তো ওই জন্য আঙ্গনবাড়ি সেন্টারটা আমি এখানে ক্লিক করলাম, ঠিক আছে। তারপরে দেখুন একটা আমি সেন্টার সিলেক্ট করব, যে আঙ্গনবাড়ি সেন্টার সিলেক্ট করতে হবে। এখানে যে দেখুন আমি দেখিয়ে দিচ্ছি যে কোনো একটা র্যান্ডামলি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, যে কোনো করে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে কার নিব। আমি আমারটাই করে দেখাচ্ছি আগে আপনাদেরকে, তারপরে যে কোনো একটা আমি করে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। নাহলে কোনো দিদিমণি যদি হয়ে যায়, প্রবলেম হয়ে যাবে, তখন বলবে আমারটা কেন তুমি দেখালে। ওই জন্য আমি আমারটাই করাচ্ছি। এই যে দেখুন আমি আমার সেন্টারটা আপনাদেরকে খুলে দেখাচ্ছি, ঠিক আছে। তো আজকের দেখুন, আজকে এই যে এর আগে যখন আমরা জন আন্দোলন পোর্টালে কাজ করেছি, তখন কি ছিল যে আমরা ডেলি মানে আজ যেমন 9 দিন ছিল, তো 9 দিনেরই 9 জায়গাতে 9টা আপনারা লাইন দেখতে পারতেন যে 9 দিনে আপনি কতদিন করেছেন। কিন্তু এখন যে মানে নতুন যে এই সিস্টেমটা হয়েছে, এটাতে ডেলি আপনারা দেখতে পারবেন, ঠিক আছে। তো দেখুন আজকের যে আছে আপডেটটা, যেমন আজকে 21 তারিখ আছে, তো আজকে আমি করেছি আমার টোটাল এই যে পার্টিসিপেশন আছে এটা দেখাচ্ছে, ঠিক আছে। আগে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আগে আমি আজকের যে কাজটা হয়েছে মেনে নিন, আমাদের পুরো পাণ্ডবেশ্বর ব্লকে যতটা সেন্টার আছে তার মধ্যে কত দিদিমণি আজকের যে প্রোগ্রাম থিম আর অ্যাক্টিভিটিটা ওটা আপলোড করেছে, ওইটা আমি আগে দেখাচ্ছি। তারপরে আমি আমার সেন্টার বা অন্য কোনো সেন্টারের আপনাদেরকে থিম আর অ্যাক্টিভিটি কতদিন করতে পেরেছে ওইটা দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো প্রথমে আমি যে সেম এরকম করবেন, ভিউ অ্যাক্টিভিটি পার্টিসিপেশন ডাটাতে যাবেন, তারপরে লেভেলের জায়গাতে সিলেক্ট লেভেল করবেন, আঙ্গনবাড়ি সেন্টার সেম হবে। তারপরে দেখুন আঙ্গনবাড়ি সেন্টার, এটা যদি আপনারা সবারই দেখতে চান তাহলে এখানে কি করবেন, অল করে দিবেন, ঠিক আছে। অল করার পর দেখবেন যে আজকে 21/3/2024 দেখুন লেখা আছে, টাইমও দেওয়া আছে 19:3:91, মানে এখন 7টা যে টাইমটা আছে এই টাইমটা শো করছে। টোটাল অ্যাক্টিভিটিস মানে 52 মানে আঙ্গনবাড়ি দিদিমণিরা এখন অবধি 52 দিদিমণিরা থিম আর অ্যাক্টিভিটি যে জন আন্দোলন পোর্টালে ওটা আপলোড করেছে। দেখিয়ে দিচ্ছি নাম, আমি বলে দিচ্ছি যে কে করতে পেরেছে। খুট্টাডি, রয়পাড়া, ছাতাডাঙ্গা, নোনিয়াপাড়া, ও তো তিনটা অ্যাক্টিভিটি একদিনেই করে দিয়েছে। ছাতাডাঙ্গা, নোনিয়াপাড়া এরকম করা যায় না, একদিনে আপনারা একটাই অ্যাক্টিভিটি আপলোড করতে পারেন। এই যে করে 3টা 4টা ওটা ভুল করা হচ্ছে, ঠিক আছে। তারপরে দেখুন কুমারডি, কোড়াপাড়া 83, নর্থ জামবাদ, কুমারডি ABP, শীতলপুর চান্দিপাড়া, গায়েঘাটা বস্তিপাড়া, কুমারডি 11-12 कोलियरी, प्योर जामबाद, बेंडीपाड़ा, शंकरपुर ग्राम मुस्लिम पाड़ा, रामनगर कॉलोनी, छाताडांगा, छाताधड़ा, शंकरपुर बाउरीपाड़ा। এই যে দেখুন আমার সেন্টার নম্বর পাংখাধড়া। এই যে দেখুন আপনারা দেখতে পাচ্ছেন সমস্ত 52 জন দিদিমণিরা এটাতে আপলোড করেছে, এখন অবধি আপলোড করতে পেরেছে, ঠিক আছে। আজকের 52 জন আপলোড করেছে। এরপরে দেখুন আমি আমার সেন্টারে মানে টোটাল এই যে হলো, এটা তো হলো আজকে কতজন আপলোড করেছে, ঠিক আছে। আর যদি আপনারা দেখতে চান যে পুরো যেমন কোনো একটা পার্টিকুলার সেন্টার নিয়ে আমি যদি দেখাতে চাই যে হ্যাঁ এই সেন্টার নাম্বার কত করতে পেরেছে, তো আমি আপনাদেরকে ওই জিনিসটা দেখিয়ে দিচ্ছি। দেখুন যে এই 4 নম্বর মনসা মন্দির যে আছে এটাতে আমি ক্লিক করছি, ঠিক আছে। এটা ক্লিক করেছি, এখন অবধি করে নাই, কোনো একটা অ্যাক্টিভিটি করে নাই, ঠিক আছে। কিন্তু এর আগে আজ যে 21 তারিখের আগে 9 তারিখ থেকে 21 তারিখের মধ্যেও কত অ্যাক্টিভিটি করতে পেরেছে ওইটা দেখার জন্য এই যে দেখছেন আপনি এই যে অ্যারো চিহ্নটা দেওয়া আছে, এই যে অ্যারো চিহ্নটা দেওয়া আছে এই জায়গাতে ক্লিক করবেন। দেখুন এই জায়গাতে ক্লিক করবেন, এই জায়গাতে ক্লিক করার পর দেখতে পারবেন যে শুরু থেকে দেখুন যে এই যে 9/3/2024, তারপরে 10/3/2024, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20 এই কটা দিন ও মানে পার্টিসিপেট করেছে, ঠিক আছে, মানে অ্যাক্টিভিটিটা আপলোড করেছে, ঠিক আছে। 6 নম্বর সেন্টার জারি আছে।
তো এটা আপনারা দেখতে পারবেন। এটাতে আবার কি আছে, আপনারা গুনতে পারবেন যে আমার কদিন হয়েছে, যেমন 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, ঠিক আছে, এতদিন হয়েছে। আজকেরটা বাকি আছে, তো আজকের যে বাকি আছে ওটা এখনও অবধি হয়নি, করে নেবে নিশ্চয়ই। তো এটা আমি আপনাদেরকে একটা খুলে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে আপনারা দেখতে পারবেন যে আপনি যে পার্টিসিপেশন করেছেন তার মধ্যে কী কী ডিটেলসগুলো আপনারা আপলোড করেছেন। তো যে কোনো একদিনের আমি দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন 17 তারিখের আমি দেখিয়ে দিচ্ছি। এই জায়গাতে যে গোল আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন এখানে ডাউনলোডে যে নিচে তো অপশান আছে, এই ডাউনলোডটা করবেন। ডাউনলোড করার পর দেখবেন এখানে ফাইল একটা ডাউনলোড হয়ে যাবে, এটা খুলবেন আপনারা। এই যে ওপেনের জায়গাতে ক্লিক করবেন। ওপেনের জায়গাতে ক্লিক করার পর দেখতে পারবেন যে এইখানে এই যে দিদিমণি করেছে 16 তারিখের যে প্রোগ্রামটা আছে 16 তারিখের করেছে। এটাতে অ্যাডাল্ট মেল করেছে 5 জন, অ্যাডাল্ট ফিমেল করেছে 9 জন, চাইল্ড করেছে 7 জন, আর চাইল্ড ফিমেল করেছে 8 জন। আর অ্যাক্টিভিটি নেম কি আছে দেখুন, অ্যাক্টিভিটি নেম আঙ্গনবাড়ি সেন্টার নেম আছে আপনার 4 নম্বর মনসা মন্দির, বাস এইটুকু করেছে, ঠিক আছে। মানে শুধু বেসিক ডিটেলসগুলো দিয়েছে। এইরকম তো আমি আগে থেকেই বলছি যে আপনারা এইরকম কাজ করবেন না, সঠিক জিনিসটা দিলে তখন সঠিকভাবে আপলোড হয়। আমি আমার সেন্টারটা করিয়ে আপনাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে। আমার সেন্টার দেখুন কীভাবে আপনারা দেখতে পারেন, আমি সব কিছু সঠিক করি বলে আমার সব আপনারা থিম অ্যাক্টিভিটি সব শো করবে, ঠিক আছে। আমি আমার সেন্টারটা দেখুন করিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এই যে দেখুন আমি আমার সেন্টার সিলেক্ট করলাম, পাংখাদড়া 135 নম্বর। তারপরে দেখুন আজকে লাস্ট আপডেট আমার 21/3/2024 হয়েছে, মানে আজকের দিনে হয়েছে 7টার সময়। হ্যাঁ, তাহলে দেখুন আমার মেল ফিমেল এটা তো এখন এইখানে শো করবেই, কিন্তু আমি যে এই যে এরো চিহ্নটা আছে এইখানে যখন ক্লিক করব তখন আপনারা দেখতে পারবেন। দেখুন আমার 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20 আর 21-এর এখন অবধি উঠেনি, ওইখানে উঠছে। এটা 24 ঘন্টার পর এই পোর্টালে এই জায়গাতে উঠে যাবে, ঠিক আছে। তাহলে আমি আপনাদেরকে যে কোনো একদিনের আপনাদেরকে খুলে দেখিয়ে দিচ্ছি। দেখুন আমি 12 তারিখের খুলে দেখাচ্ছি আপনাদেরকে যে আমি 12 তারিখে যে কাজটা করেছিলাম ওটা এখানে কি শো করছে। এই যে দেখুন এইখানে আমি ক্লিক যখন করব আর এটা ডাউনলোডে লাগিয়ে দেব। ডাউনলোডে যখন লাগাবো দেখুন ফাইল ডাউনলোড হয়ে গেছে। এটা আমি ওপেন করে দেখাচ্ছি আপনাদেরকে। ওপেন যখন করব তখন দেখুন আমার এটা মেল ফিমেল চাইল্ড, আর এটা দেখুন আমার ফ্রম অ্যাক্টিভিটি নেম আছে আঙ্গনবাড়ি সেন্টার পাংখাদড়া। এই যে দেখুন আমার এটা পেজটা খুলে গেছে। এটাতে আমার শো করছে যে 12, 14, 15, 16, 18, 19, 20 এই কদিন আমি কোন দিন স্টার্ট করেছি, কোন দিন শেষ হয়েছে, তারপরে অ্যাডাল্ট মেল অ্যাডাল্ট ফিমেল কতজন আমার পার্টিসিপেট করেছে, কতজন বাচ্চা পার্টিসিপেট করেছে, আর কোন দিনে আমার কি অ্যাক্টিভিটি ছিল, ঠিক আছে। দেখুন এটা স্বাস্থ্য বালক প্রতিযোগিতা যে ছিল কালকের ওইটা শো করছে, ডেমনস্ট্রেশন। এই পেজটা আপনারা যখন এটা তো আছে মানে ল্যাপটপের আছে, ল্যাপটপে বা কম্পিউটার হলে এটা খুব ভালো করে খোলা যেত, মোবাইলে অতটা খোলা যাচ্ছে না। তারপরে দেখুন আপনারা যে অ্যাক্টিভিটি নেম সব পরপর দেওয়া আছে, অ্যাওয়ারনেস ক্যাম্পেনিং ডেমনস্ট্রেশন অ্যাওয়ারনেস ক্যাম্পেনিং, এটা খোলা যাচ্ছে না এটাতে। তারপরে সেন্টারের নাম দেখুন, এটা সেন্টারের নাম আমার পাশে দেওয়া আছে। এই পেজটা আপনারা ডাউনলোড করে নিজের কাছে রাখতেও পারেন, যদি কেউ দিদিমণি চান যে আমি কী পার্টিসিপেশন করেছিলাম ওইটা আমরা ডাউনলোড করব, তো ওইভাবে আপনারা ডাউনলোডও করে নিতে পারবেন। দেখুন এইখানে সমস্ত 23 তারিখে যখন শেষ হবে তখন আপনারা পরপর 12 দিনের আপনারা সব কিছু পেয়ে যাবেন, 11 দিনের সব কিছু সমস্ত ডাটা এই পেজে পেয়ে যাবেন, ঠিক আছে। হ্যাঁ, আশা করি আপনারা এটা বুঝতে পারছেন যে কিভাবে এটা হয়েছে। যেভাবে আমি দেখিয়ে দিয়েছি আপনাদেরকে খোলার জন্যে ওইভাবেই আপনারা খুলবেন। আমি আরও যে কোনো একটা দিদিমণির আপনাদেরকে খুলে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। এই যে দেখুন অ্যাক্টিভিটি পার্টিসিপেশন ফর্ম আছে, এই জায়গাতে উপরে ক্লিক করবেন, তারপরে ভিউ অ্যাক্টিভিটি পার্টিসিপেশন ডাটাতে যাবেন, ঠিক আছে। তারপরে সিলেক্ট লেভেলটা করবেন আঙ্গনওয়াড়ি সেন্টার, তারপরে আঙ্গনওয়াড়ি একটা সেন্টার সিলেক্ট করবেন, ঠিক আছে। যে কোনো একটা সেন্টার আমি সিলেক্ট করছি। এই যে দেখুন কামারডাঙ্গা নুনিয়াপাড়া কার আছে, আমি 137 কার আছে, আমি এটাতে করে দেখিয়ে দিচ্ছি। এখন অবধি ওই দিদিমণিটা 21 তারিখের
করে নাই, ঠিক আছে। কিন্তু এর আগে কতটা করতে পেরেছে ওটা আমি দেখাবার জন্য এই যে অ্যারো চিহ্নটা আছে এইখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ওরা করেছে 9 তারিখ, 10 তারিখ, 11 তারিখ, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20 এই সব দিনেরই করেছে। তো এর মধ্যে যে কোনো একদিনের আমি আপনাদেরকে সেই দিনের যে পার্টিসিপেশন ডিটেলসগুলো আছে, কি থিম ছিল, কি অ্যাক্টিভিটি ছিল, ওইটা আমি ডাউনলোড করে দেখাচ্ছি। যে দেখুন 14 তারিখে আমি ডাউনলোড করে দেখিয়ে দিচ্ছি। এই যে 14 তারিখের আছে এইটা ডাউনলোড করে দেখাচ্ছি। এর ডাটাই না, মানে উনি কিছু আপলোডই করেন নাই। যদি কেউ দিদিমণি আপলোড না কিছু শুধু নাম আর সেন্টার নম্বর দিয়ে আপলোড যদি করবেন তাহলে এইখানে দেখুন ডাটা নট ফাউন্ড শো করবে, ঠিক আছে। যেমন আমার সেন্টারে আমি আপলোড করতে পেরেছি বলে আমার ডাটাটা শো করছে, ঠিক আছে। তাহলে আমি অন্য একটা সেন্টারের দেখিয়ে দিচ্ছি যে করছে ভালো কাজ, কার নাম আমি নিব। এই যে দেখুন যে কোনো একটা সেন্টারের নাম ধরছি আমি। এই যে দেখুন হরিপুর বাজার 194 নম্বর সেন্টার যার আছে এই জায়গাতে ক্লিক করলাম। নিয়ে এখন অবধি তো উনি কিছু করেন নাই, তার আগের যে সেন্টারগুলো আছে মানে পার্টিসিপেশন ডিটেলসগুলো আছে ওটা দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন 9, 10, 11, 12 সবই করেছে। তো 13 তারিখের আমি আপনাদেরকে ডাউনলোড করে দেখিয়ে দিচ্ছি। এই যে ডাটা নট ফাউন্ড, মানে ডাটা নট ফাউন্ড তারই বলবে যে দিদিমণিরা কোনো পিকচার আপলোড করে নাই, পার্টিসিপেশন মানে মেল ফিমেল যে হয় ওইগুলো ফিল আপ করে নাই, বা অ্যাক্টিভিটি ফিল আপ করে না, ওই রকম যে শুধু নাম আর সেন্টার নম্বর দিয়ে করে যে দিচ্ছে, বা একটা ফোনে অনেকটা দিদিমণি করে দিচ্ছে, ওই রকমই এদের শো করছে, ঠিক আছে। তো এটা শুধু আপনাদের আপলোডই করা হলো, কোনো কাজের হলো না। কাজের করতে গেলে যেভাবে আমি বলেছিলাম যে আপনাদেরকে যে কোনো অ্যাক্টিভিটি আর থিম যখন করছেন তখন আপনারা একটা ফটো অবশ্যই ক্লিক করবেন আর ডিসক্রিপশানে অবশ্যই লিখবেন। ডিসক্রিপশানে লিখলে কি হয়, ওটা পোর্টালে উঠে যায় সঙ্গে সঙ্গে যে আজকের যে থিম ছিল, যে অ্যাক্টিভিটি ছিল, ওইটা কিভাবে হলো না হলো, ঠিক আছে। আরও একটা আমি ট্রাই করছি যে দেখে কারোর উঠুক জন্য। এই যে দেখুন খুট্টাডি বাউড়িপাড়া এই জায়গাতে ক্লিক করলাম। এখন অবধি ওই দিদিমণিটা আপলোড করে নেয়। তারপরে এই অ্যারো চিহ্নতে আমি ক্লিক করছি। এই যে দেখুন কোনো একটা দিন চুজ করলাম, নিয়ে এখানে ডাউনলোডে লাগালাম। এই যে ডাটা নট ফাউন্ড, এদের ডাটাই কোনো দিদিমণি কীভাবে আপনারা আপলোড করছেন আমি তো খুঁজে পাচ্ছি না যে কীভাবে আপলোড করছেন আপনারা। থাক আমি দেখিয়ে দিলাম যে সবাই দেখতে যেন পায়। অনেক দিদিমণিরা আমাকে ফোন করছিল, মেসেজ করছিল যে আমরা বুঝতে পারছি না যে কিভাবে হবে না হবে। এই যে দেখুন একটা সেন্টার পেয়েছি আমার জানাশোনা, বাঙ্কলা তালডাঙ্গা, এটাতে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন 20 তারিখের ওনার শো করছে, কালকের অবধি শো করছে। তো এই জায়গাতে আমি ক্লিক করব যে এতদিনে কত করেছে ও। তো এই জায়গাতে দেখুন আমি যে কোনো একটা ক্লিক করব, নিয়ে ডাউনলোডে লাগিয়ে দিব। ডাউনলোডে লাগার পর সঙ্গে সঙ্গে এটা আপলোড হয়ে যায়। তারপরে দেখুন ইনি ঠিক করে করেছেন বলে এর দেখুন এখানে শো করছে। এই যে দেখুন 15 তারিখের আমি ডাউনলোড করেছি, 15 তারিখেই স্টার্ট হয়েছে, 15 তারিখেই শেষ হয়েছে। তারপরে অ্যাডাল্ট মেল, অ্যাডাল্ট ফিমেল, চাইল্ড, তারপরে ফিমেল অ্যাক্টিভিটি, দেখুন অ্যাক্টিভিটি নেমের জায়গাতে আঙ্গনওয়াড়ি অ্যাক্টিভিটি মানে আঙ্গনওয়াড়ি কোন সেন্টার আছে, এটা বাঙ্কলা তালবাগান। আর অ্যাক্টিভিটি যে আছে এটাও এখানে শো করছে। এটা ল্যাপটপের পেজ থাকলে এটা খুলে যেত, কিন্তু এখানে কিন্তু অ্যাক্টিভিটির পাশে দেখুন এখানে দিয়ে আছে ক্যাম্পেনিং অন। যে কোনো একটা প্রোগ্রাম ছিল 15 তারিখে, ওটা দেখে নিতে পারবেন আপনারা। তো আমি ওটাই বলতে চাইছি যে আপনারা যখন আমি ভিডিও করছি আপনাদেরকে একদম এত সহজভাবে যখন আমি দেখিয়ে দিচ্ছি যে এইভাবে এইরকম করবেন, তাও আপনারা ভুলভাল করে সব উল্টাপাল্টা আপলোড করে দিচ্ছেন। আপনারা নিজেই দেখতে পারছেন যে দিদিমণিরা সঠিকভাবে আপলোড করে নেয়, শুধু ওর মানে কিছুই শো করছে না, যে আপনি যে ফাইলটা ডাউনলোড করবেন ওটাও হচ্ছে না, ঠিক আছে। তো এর আগেও 2 দিন এখন বাকি আছে, আমি যেভাবে ভিডিওটা করে দেখিয়ে দিচ্ছি। অ্যাটলিস্ট আপনার কাছে যদি প্রেজেন্ট ডের মানে আজকের দিনে কোনো ফটো না থাকে তাহলে আপনারা এত সুপুষ্টি দিবস করেন, মাদার্স মিটিং করেন, প্রি স্কুলে বাচ্চাদের অ্যাক্টিভিটি করেন, ওই পিকচারগুলোয় ক্লিক করে ওই ফটোগুলো আপলোড করে দিন,
পোর্টালে ওটা আপলোড করুন, কোনো অসুবিধা হবে না। আপনারা কি ভাবছেন কি আমি ডেলি একটা প্রোগ্রাম করে তখন করতে পারছি না? আমার কাছেও অতটা টাইম থাকে না বা অতটা সব সময় হয় না। আমাদের কাছেও পুরনো যে ফটোগুলো আছে বা মাঝে 2-4টা প্রোগ্রাম করলাম, ম্যানেজ করে এরকম করতে হয়, ঠিক আছে? আপনারা চেষ্টা করবেন যে 2 দিন আছে ওইটা ভালো করে করার চেষ্টা করুন, ঠিক আছে? চেষ্টা করবেন, হ্যাঁ, তাহলে আপনারা সঠিক জিনিসটা করতে পারবেন। আশা করি আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি জিনিসটা। আপনারা পার্টিসিপেশন ডিটেলসগুলো কিভাবে আপলোড করবেন। আর গ্যালারিতে আপনারা যে এই যে গ্যালারি আছে, এই গ্যালারিতে আপনারা যখন ক্লিক করবেন তাহলে দেখুন সবাই আপলোড ফটো, যে ফটোগুলো যে আপনারা আপলোড করছেন ওই ফটোগুলো এখানে দেখতে পারবেন। দেখুন এই যে দিদিমণিগুলা, এই যে এক ফার্স্ট পেজের কতগুলো ফটো হয়েছে, সেকেন্ড পেজে কত ফটো হয়েছে, বাস এইটুকু ফটো আপলোড হয়েছে, ঠিক আছে? এই কত ফটো আপলোড করতে পেরেছেন। এই যে দেখুন, এই যে দেখুন সেকেন্ড পেজে এই সব ফটোগুলো আপলোড হয়েছে। এই যে দেখুন এই সব ফটোগুলো আপলোড হয়েছে 1 নম্বর আর 2 নম্বর, 2 নম্বর একটাতে এটাতে, আর এই কটা ফটো আপলোড হয়েছে। এইরকম করে আপনারা নিজের চেক করে নেবেন। আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি যে কিভাবে আপনারা করবেন না করবেন। আর কোনো দিদিমণির যদি অসুবিধা হয় তাহলে আমি একটা আরও ভিডিও করে দিব, সবার একদিনে লাস্ট দিনে একটা ভিডিও করে দেখিয়ে দিব যে কে কতটা আপলোড করতে পেরেছে আর কার কতটা সঠিক হয়েছে আর কার কতটা গন্ডগোল হয়েছে ওটাও আমি বলে দেব, ঠিক আছে? আপনারা আজকে যে দিদিমণিরা এখন অবধি পোর্টালে আপলোড করেননি, সঠিকভাবে আমার ভিডিওটা দেখে ওইটা আপলোড করুন, তাহলে পোর্টালে শো করবে, ফাইলটা আপনারা ডাউনলোড করতে পারবেন, পোর্টালে আপনার সঠিক জিনিসটা উঠবে, ঠিক আছে? আর যদি কারোর অসুবিধা হয় তাহলে আমাকে বলবেন, আমি আরও একবার বুঝিয়ে দেবো। আমাকে ফোন করে নেবেন বা আমাকে মেসেজ করে নেবেন, আমি বলে দেবো, ঠিক আছে? আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন। অনেক ধন্যবাদ আমাকে শোনার জন্যে। থ্যাংক ইউ, গুড নাইট।